আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছে দীপান্বিতা। রাখাল শিল্ডের বিগ ম্যাচ রবিবার, এতে মুখোমুখি 4 বারের টানা শিল্ড জয়ী এগিয়ে চল সংঘ ও ময়দানে বড় দল ফরওয়ার্ড ক্লাব। এবছর ধরাবাঁধা নিয়ম ভেঙে পেশাদার মানসিকতা নিয়ে বড় বাজেটের দল গড়েছে ফরওয়ার্ড। ফলে ইতিমধ্যে তারা ময়দানে ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মরশুমের প্রথম ম্যাচ নিয়ে কি ভাবছে, কেমন খেলবে দল, এ বিষয় নিয়ে বড় ম্যাচের আগে বিশ্লেষণ করেছেন স্যান্দন টিভির স্পোর্টস এডিটর সূর্য চক্রবর্তী। রোববার বড় ম্যাচ রাখাল শিল্ডের মুখোমুখি ফরওয়ার্ড ক্লাব এগিয়ে চলা সম্ভব। নতুনভাবে ফরওয়ার্ড ক্লাব সাজিয়েছে তাদের দল এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এক ঝাঁক তারকা ফুটবলার তারা নিয়ে এসছে ময়দানে। রীতিমতো ফরওয়ার্ডকে নিয়ে আলোড়ন, এবং ফরওয়ার্ডের সব থেকে বড় বিষয় হলো তাদের যে কোচ এবার নির্বাচিত তারা করেছেন, কেরালা থেকে এসছেন লাইসেন্স কোচ মিস্টার রোজ। তো এই যে নতুন একটা ভাবনা, নতুন একটা পেশাদারি মনোভাবের ভাবনা এবং ফরওয়ার্ডের যা লক্ষ্য, আমরা কর্মকর্তাদের সঙ্গে ফরওয়ার্ডের সভাপতি বাসুদেব চৌধুরীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছিলেন যে এই দলটাকে তিনি ধীরে ধীরে রাজ্যের বাইরেও বিভিন্ন বড় টুর্নামেন্টে নিয়ে যেতে চান, ভবিষ্যতে ফরওয়ার্ড ক্লাব একটা জায়গা যাতে তৈরি করে। আমরা কথা বলবো এই দলের অ্যাসিস্ট্যান্ট কোচ, এ রাজ্যের সফল ক্লাব কোচ সুভাষ বোসের সঙ্গে। সুভাষদার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তিনি এর আগে ফরওয়ার্ড ক্লাবকে কোচিং করেছেন। এবারে তিনি এই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে রয়েছেন এবং দীর্ঘ অভিজ্ঞতা সুভাষদা, এবারের যে দল আপনি তো ক্লাব ফুটবলে বিভিন্ন সময়ে বহু বছর ধরে করেছেন, এখানে বহুবার দ্বিমুকুট জয় করেছেন, এই উমাকান্ত মিনি স্টেডিয়ামে বহু স্মৃতি আপনার। ফরওয়ার্ড ক্লাব যে চিন্তা ভাবনা করেছে একটা পেশাদার মনোভাব নিয়ে এবছর একটা নতুন আঙ্গিকে দল করেছে, আপনার কি মনে হয় যে ফরওয়ার্ডের এই ভাবনা কতটা, মানে কিভাবে আপনারা সেটা দেখছেন? না, ঘটনা হইল আমরা কিন্তু অনেক দিন আগ থেকে, 2-3 মাস আগ থেকেই আমরা চেষ্টা করছি যে একটা ভালো টিম বা এমন একটা চিন্তাধারা নিয়ে আমরা টিমটা তৈরি করেছি। জানি না লিগে কি কিরকম খেলবো, হ্যাঁ, কিন্তু বিভিন্ন জায়গার প্লেয়ার, যেমন মাদ্রাজ, চেন্নাইয়ের প্লেয়ার আছে, গোয়ার প্লেয়ার আছে, হ্যাঁ, তারপরে মণিপুরি আছে, ভুবনেশ্বর, উড়িষ্যার আছে। আমরা চিন্তাধারাটা অন্য। হ্যাঁ, আমাদের টার্গেট একটা আছে, দেখা যাক যদি সফল হইতে পারি। ত্রিপুরার যে একটা ইতিহাস, এবারের যে দলটা তো বিভিন্ন জায়গার দল, আপনারা খুব একটা বেশি সময় পাননি, কিন্তু তারপরেও মনে হয় যে যেটুকু সময় পেয়েছেন একটা শুরুটা হবে একটা বড় ম্যাচ দিয়ে। তো কি মনে হয় যে সেখানে পুরোটা না, দর্শকরা তো একটা প্রত্যাশা নিয়ে আসবে, আপনার কি ধারণা কতটা আপনারা পূরণ করবেন? দর্শকরা কাল আর পরশু দিন টিকিট কাটে, ওদের ভালো খেলা দেখবে আশা করি। আমরা তৈরি, হ্যাঁ, আমরা কিন্তু তৈরি, এই কম দিনের প্র্যাকটিসও আমরা তৈরি। কারণ এখানে যারা প্লেয়ার এসছে বাইরের থেকে সবাই খেলা প্লেয়ার, বিভিন্ন ক্লাবে খেলে, কেউ আই লিগ, কেউ ক্লাব লিগ, সব প্লেয়াররাই খেলা প্লেয়ার। হ্যাঁ, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে পরশুদিন। আপনি তো দীর্ঘদিন ধরে কোচিং করছেন, এবার ফার্স্ট টাইম আমরা একজন লাইসেন্স কোচকে পেয়েছি, আপনারা ক্লাবে এনেছেন। তো কি মনে হয় ওনার কোচিং, আপনি কাছের থেকে দেখছেন, আপনিও কোচিং করেছেন, কি মনে হয়? আমার কাছে তো খুব ভালো একটা কোচ। ওরে যদি ঠিক মতন কাজে লাগান যায়, ভালো ফল আশা করা, একদম আশা করাই যায়। কারণ আমরাও প্র্যাকটিস করাই, উনিও প্র্যাকটিস করা, আমরা একই প্র্যাকটিস, উনি যে সেম প্র্যাকটিস করাচ্ছে কিন্তু এটা অন্য ধরনের, হ্যাঁ, একটু আলাদা ধরনের। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো কোচ। ধন্যবাদ সুভাষদা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যারা ফুটবল মাঠের যারা নিয়মিত আসি, আমাদের কাছে একটাই বিষয় থাকে, এখানে ক্লাব ফুটবলে কতটা আমরা ভালো দল দেখতে পারি, কতটা ভালো মানের ফুটবলার দেখতে পারি। এই মাঠে অ্যারন থিউর মতো বিদেশি ফুটবলার, আরও অনেকেই ছিলেন। ফার্স্ট বিদেশি ফুটবলার ব্লাডমাউথ ক্লাব এনেছিলেন
ওনারা পিটার সেকানকে, তারপর থেকে ধারাবাহিকভাবে বহু ভালো ফুটবলার এখানে খেলে গেছেন, ভালো জাতীয় মানের ফুটবলার এখানে খেলেছেন। মহেশ সিং এর মতো দুর্দান্ত অলরাউন্ডারকে, মানে মাঝমাঠের প্লেয়ারকে আমরা দেখেছি অলরাউন্ড ফুটবল খেলতে। তো এবারে ফরওয়ার্ড ক্লাবের ভাবনাটা একটু অন্যরকম। তো ফরওয়ার্ড ক্লাব কতটা সেই ভাবনাকে দেখাতে পারবে এবং কতটা তারা সেই দল গঠন করা আর মাঠে ভালো খেলা, এর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে। তো আমরা সেদিকে তাকিয়ে থাকবো রোববার একটা ভালো ম্যাচের দিকে। এখানে মাঠে ওনারা প্র্যাকটিস করছেন, মূলত ওনারা প্র্যাকটিসটা করেছেন মোহনপুরের যে তুলাবাগান মাঠ, সেখানেই ওনাদের ক্যাম্প ছিল, কিন্তু আজকে মাঠের আলোর সঙ্গে তারা মানিয়ে নেওয়ার জন্য আজকে একটা সেশন তারা এখানে করছেন। হয়তো লিগের আগে এই ধরনের সেশন আরও হবে। ফরওয়ার্ড তার দল কতটা গোছায় এবং কিভাবে তারা মাঠে সেটা তুলে ধরে, সেদিকে আমরা তাকিয়ে থাকব। রোববার সন্ধে 6টায় একটা টানটান বিগ ম্যাচ, মানে সানডে বিগ ম্যাচ বলবো, তো সেই ম্যাচে এগিয়ে চলার মুখোমুখি হবে ফরওয়ার্ড ক্লাব। টানা 4বারের রাখাল সিল্ড চ্যাম্পিয়ন, টানা 3বার দ্বিমুকুট জয়ী দল, এগিয়ে চল সংঘ। বলতে গেলে ময়দান এ মুহূর্তে এগিয়ে চলুর দখলে। এবারও মেলার মাঠের এ বড় ক্লাবের সামনে বড় চ্যালেঞ্জ, খেতাব ধরে রাখা নিয়ে। আর চ্যালেঞ্জকে সামনে রেখে নতুন মরশুম শুরু করতে হবে বিগ ম্যাচ দিয়ে। সিল্ডের লড়াইয়ে রবিবার এগিয়ে চলো প্রতিপক্ষ ফরওয়ার্ড ক্লাব। পেশাদার ভাবনাকে সামনে রেখে ময়দানে এবার দল গড়েছে ফরওয়ার্ড। পুরনো ধ্যান ধারণাকে বিদায় দিয়ে তারা ময়দানে চ্যাম্পিয়নের দাবি নিয়ে। ফলে এই ম্যাচ নিয়ে এবং মরশুমের ভাবনা নিয়ে এগিয়ে চলো কি ভাবছে, নতুন কম্বিনেশনে দলের অবস্থান কি, এ নিয়ে বড় ম্যাচের আগে বিশ্লেষণ করেছেন শান্তন টিভির স্পোর্টস এডিটর সূর্য চক্রবর্তী। বড় ম্যাচ রোববার, এগিয়ে চলো সংঘ বনাম ফরওয়ার্ড ক্লাব। শিল্ডের প্রথম বড় ম্যাচ দিয়ে ময়দানের দুই বড় ক্লাব মুখোমুখি হচ্ছে। নতুনভাবে দল এগিয়ে চলেছে, নতুন 7 জন বাইরের ফুটবলার এসছে, গতবারের বেশ কিছু ফুটবলার রয়েছে, স্থানীয় ফুটবলারও বদল হয়েছে, কিন্তু এগিয়ে চলোর যে ধারাবাহিকতা, গত 4 বছর ধরে তারা রাখাল শিল্ডে চ্যাম্পিয়ন, 3 বছর ধরে লিগের সেরা দল। তো সেদিক থেকে বড় দল এবং চ্যাম্পিয়নের দাবি নিয়েই এবার নামবে, এটা স্বাভাবিক। এগিয়ে চলো বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকতা বজায় রেখেছে। আমার সঙ্গে রয়েছেন কোচ সুজিত হালদার, ওনার কাছ থেকে জেনে নেব এবারের দলটা তিনি কিভাবে সাজিয়েছেন। সুজিতদা, কেমন দল হলো এবার? টিম গতবার হচ্ছে ভালোই হয়েছে, এবার গতবার থেকে অনেক ভালো দল। আচ্ছা, নতুন তো 7 জন এসছে, আপনি কেমন দেখলেন? কতটা ফিট, কতটা ভালো খেলতে পারবে? ভালো। এখন আমরা 10 দিন সময় পাইছি, 10 দিনে মোটামুটি একটা ভালো লেভেলে গেছে টিমটা। এখন তো আর সব তো ম্যাচিউর প্লেয়ার, এখন তো আর বেসিক টেসিক কিছু ব্যাপার না, এখন শুধু একটু এন্ডুরেন্সটা ঠিক জায়গায় নিয়ে দেওয়া। আমরা এটাই কাজ করছি 10 দিন ধরে, মোটামুটি 80% 90% তারা জায়গায় গেছি গিয়ে। আচ্ছা, এই মোহনবাগানে খেলেছে এমন ফুটবলারও এবার আছে, তো এটা ময়দানে একটা বাড়তি পাওনা। তো এই প্লেয়ারটা কোন পজিশনে খেলে এবং কতটা তার থেকে আশা করছেন? না না, মোহনবাগান খেলছে, যখন খেলছে তখন, এখন তো আর খেলে না। এখন আমরা তার কাছ থেকে যে পারফরমেন্স পাই সেটাই হচ্ছে আসল কথা। এখন যদি সেটা ভালো করে তো ভালো, মিডফিল্ডে আছে, উইঙ্গার আছে। মোহনবাগানে খেলছে মিডফিল্ড আদর্শ ভালো, হ্যাঁ, বেসিক্যালি খুব ভালো, কোয়ালিটিও ভালো, একটু পাওয়ার দরকার আর একটু এন্ডুরেন্স দরকার। এটা একটু ঠিক মতো হইলেই ভালো খেলবে। গতবারের দল তো অনেকেই এবার নেই, কিন্তু নতুন ভাবে সাজাতে আপনার কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যারা গেছে, যারা আইছে তারাও ভালোই খেলতেছে। গতবার আমাদের যে ডিফেন্স লাইন আছিল, ডিফেন্সের একটা প্লেয়ার গেছে, এবার যে আইছে ভালো খেলতেছে। মিডফিল্ডও খুবই ভালো। তো গত 3 বছর ধরে আপনারা দুটোই চ্যাম্পিয়ন, 4 বছর ধরে শিল্ডে চ্যাম্পিয়ন, তো এবার দুটো টুর্নামেন্টে আপনার কি আশা? ফার্স্টে রাখালে? হ্যাঁ, আমরা তো আশা চ্যাম্পিয়নশিপ আশা করি, চেষ্টা করি আমরা। জয় পরাজয় ঈশ্বরের হাতে, আমরা চেষ্টা করি, কষ্ট করি, বাকিটা খেলার মধ্যে প্লেয়াররা যতটুকু খেলে
আসলে আগে কে কি খেলছে এটা ব্যাপার না, বর্তমানে যে কিরকম খেলে সেটাই আসল কথা। কে আইএসএল খেলছে, কে ইন্ডিয়া টিমে খেলছে, এটা দেখার বিষয় না। দেখার বিষয় আজকে আপনি আপনি কিরকম খেলবেন সেটাই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সুজিতদা, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই নতুন বছরের। এবারের মরশুমে একটু অন্য ধাঁচের ফুটবল, একটু অন্য মেজাজের ফুটবল, কারণ এবার ময়দানে বেশ কয়েকটা দল রয়েছে, বিশেষ করে ব্লাডমাউথ ক্লাব, ফরওয়ার্ড ক্লাব, তারা নতুনভাবে শক্তিশালী দল গঠন করেছে। তার ঠিক পেছনে রামকৃষ্ণ ক্লাব রয়েছে, কল্যাণ সমিতি রয়েছে। তো এই দলগুলোর সঙ্গে একটা ধারাবাহিকতা বজায় রেখে ফুটবল মাঠে লড়াই করা এবং ফুটবল মাঠে সেই চ্যাম্পিয়নশিপ ধরে রাখা, এটা এগিয়ে চলার কাছে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এগিয়ে চলো বরাবরের মতো এবার আরো ভালো দল গঠন করেছে, যেটা আমাদের কোচ মানে এগিয়ে চলার কোচ সুজিত হালদার জানালেন আমাদের, যে গতবারের থেকেও এবার ভালো দল হয়েছে। তো দর্শকরা নিশ্চয়ই তাকিয়ে থাকবেন একটা ভালো ম্যাচ দিয়ে। সব থেকে বড় বিষয় যে ফরওয়ার্ড ক্লাব এগিয়ে চলার এই ম্যাচটা এমনভাবেই লটারির মাধ্যমে পড়েছে যে ম্যাচটাই ময়দানের বা বিশেষ করে শিল্ডের একটা সেরা আকর্ষণ হতে চলেছে। তো সেদিক থেকে শুরুতেই প্রথম রবিবারে মানে যেটা হতে যাচ্ছে সেই ম্যাচটা 13 জুলাই, এটা একটা স্মরণীয় ম্যাচ হবে। দুটো দলই কোয়ালিটি ফুটবলার এনেছে। আমরা তো যারা দর্শক বা আমাদের যারা এই রাজ্যে ফুটবল প্রেমী রয়েছেন, তারা আশা করেন যে একটা ভালো ম্যাচ আমরা দেখব, ভালো ফুটবল খেলাটা দেখব, এবং এই আশা নিয়েই কিন্তু রবিবার প্রচুর দর্শক মাঠে আসবেন। এবং আমরা আশা রাখি এই ম্যাচটা একটা মানে একটা স্ট্যান্ডার্ডটা একটা বড় জায়গায় নিয়ে যাবে আগরতলা ফুটবলকে। প্র্যাকটিস এখানে চলছে, এগিয়ে চলো সংঘের 10 দিন ধরে তারা প্র্যাকটিস করেছে, মোটামুটি সবাই ফিট, এবং সেদিক থেকে এগিয়ে চলো এবারও চ্যাম্পিয়নের দাবি নিয়ে নামছে। দেখা যাক শেষ পর্যন্ত, যেহেতু নকআউট ফার্স্ট টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট, এগিয়ে চলো এবং ফরওয়ার্ডের মধ্যে একটা দলকে ছিটকে যেতে হবে, কিন্তু একটা ভালো লড়াইয়ের পর সেটা হবে। কারা শেষ পর্যন্ত নেক্সট রাউন্ডে যায় সেটা দেখার জন্য রোববার আপনাদের সবাইকে মাঠে আসতে হবে। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।